হ্যালো ইউটিউব ফ্যামিলি, শুভ দশমী। বড়দের সবাইকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা রইল। চতুর্থী দিন বাড়ির আশেপাশে এলাকায় একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম, সেইগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আজ। এটা আমাদের চাইপাট হাই স্কুলের মাঠে হয়েছিল। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এখানে। এবারও প্যান্ডেলের থিম হয়েছিল মানত মন্দির। তোমাদের দিকে পুরো প্যান্ডেলটা ভালোভাবে দেখায়, চলো ভেতরে যাই। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। পাশে দাঁড়িয়ে আমি একটু ফটো তারপর বাইরে এসে একটু ঘোরাঘুরি করছিলাম। বা সামনেই দেখলাম একটা শিব ঠাকুরের স্ট্যাচু করেছে। প্যান্ডেল থেকে বেরিয়ে সামনে আরেকটা প্যান্ডেল হয়েছিল, সেখানকেই যাচ্ছিলাম। রাস্তায় চারিদিকে লাইট দেখতে খুব সুন্দর লাগছে। প্যান্ডেলটা হয়েছিল পায়রাসিতে, ছোটোর মধ্যে হয়েছিল কিন্তু খুব সুন্দর হয়েছিল। চলো ভালোভাবে দেখাই তোমার দিকে। ভেতরটা কেমন হয়েছে সেগুলো দেখায়, চলো। ভেতরে এখনো কাজ চলছিল। উপরে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের। এবার যাচ্ছি বাড়ির কাছে সোনাখালিতে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলের সামনে ঘোরাঘুরোটি খুব ভালো লাগছিল। চলো ভেতরে যাওয়া যাক। প্যান্ডেলটা করেছিল মানুষের মতো রোবট দিয়ে। ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, দেখে সত্যি মন ভরে গেল। এবার চলে এসেছি চক কিশোর, নামটা অদ্ভুত না? এখানেও প্যান্ডেলটা ছোট করেছিল কিন্তু খুব ভালো লেগেছে। এখানেও সামনে ঘোড়া আছে, ছোট্ট একটা শিব ঠাকুর আছে, দেখতে খুব সুন্দর লাগছে। ভেতরে গিয়ে আমি তো অবাক হয়ে গেছি। সিম্পল করেছে কিন্তু খুব সুন্দর হয়েছে। কি সুন্দর সুন্দর ফুলগুলো করেছে, ফুলগুলো আমার সত্যিই খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল যেন নিয়ে ঘরে চলে আসি। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে।
ক্যামেরায় তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে সত্যি খুব সুন্দর হয়েছিল। ওখান থেকে বেরিয়ে পাঁচবেড়েতে চলে এসেছি। প্যান্ডেলটা খুব বড় হয়েছিল, অনেক কিছুই করেছে। পুতুলের স্ট্যাচু বানিয়েছিল। পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, চলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কমেন্টে জানিও তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে।